নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, পুজোর মাসে দেরিতে বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। ডিএ নিয়ে খারাপ খবর, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর। কি বলা হচ্ছে বিস্তারিত অবশ্যই আমরা এই ভিডিওতে দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিবারই পুজোর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে থাকেন যে বেতন আগে পাওয়া যাবে এবং বোনাসও আগে পাওয়া যাবে, কিন্তু এবছর মুখ্যমন্ত্রী উল্টো ঘোষণা করলেন, অর্থাৎ ডিএ বা সমস্ত রকম রাজ্য সরকারি কর্মীদের বেতন দেরি হবে বলে জানাচ্ছেন মুখ্যমন্ত্রী। বোনাসের কথা তিনি কোনো কিছু উল্লেখই করেননি। কত বোনাস পাওয়া যাবে এখনও কিছু অফিসিয়ালি জানা যায়নি। সূত্র মারফত খবর পাওয়া গেছিল, বহু সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, বহু চিন্তার পর মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে ডিএ ঘোষণা হবে, এক কিস্তি ডিএ ঘোষণা হবে। তা শুনে সরকারি কর্মীরা অবশ্যই খুশি হয়েছিলেন। কিন্তু এবার খারাপ খবর পাওয়া যাচ্ছে যে পুজোর পরেই হয়তো এই ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ দুর্গাপুজোর পরে ও কালী পুজোর আগেই এই ডিএ ঘোষণা হতে পারে। বেতন পেতেও এ মাসে দেরি হবে, এমনটাই ইঙ্গিত রাজ্য সরকারের। অর্থাৎ রাজ্যের কোষাগার খালি, সেক্ষেত্রে বেতন দিতেও দেরি হতে পারে। অর্থাৎ পুজোর আগেই বেতন দেওয়া হবে, কিন্তু মাসের শেষেই বেতন দেওয়া হবে না, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ডিএর ক্ষেত্রে 6% ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই ডিএ পুজোর আগেই দেওয়া হবে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল। কিন্তু তা এখন জানা যাচ্ছে যে কালী পুজোর আগে ডিএ দেওয়া হবে, দুর্গা পুজোর আগে কোনোভাবে ডিএ দেওয়া সম্ভব নয়। এমনকি বোনাস নিয়েও কোনো কিছু জানাতে নারাজ রাজ্য সরকার। রাজ্য সরকার পরিষ্কার করে জানায়নি যে কত বেতন ঘোষণা হবে, কবে বা বেতন পাওয়া যাবে, অথবা বোনাস কবে পাওয়া যাবে, তাও কিন্তু পরিষ্কার নয়। পুজোর আগে পাওয়া যাবে এইটুকুনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু মাস শেষে হলেই যে পাওয়া যাবে এমনটা ইঙ্গিত নয়। ডিএর লড়াই বহুদিন ধরে লড়ছেন রাজ্য সরকারি কর্মীরা, মাঠে ঘাটে লড়াই করছেন সংগ্রামী যৌথ মঞ্চ। এছাড়া সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে ডিএ মামলা। ডিএ যতই ঘোষণা করুক না মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা, যেখানে কেন্দ্র সরকার বছরে দুবার ডিএ ঘোষণা করছেন। রাজ্য সরকার আন্দোলনকারীদের চাপে পড়ে ডিএ ঘোষণা করেছেন ঠিকই, কিন্তু তাও কেন্দ্রের সঙ্গে তফাৎ থেকে যাচ্ছে অনেকই। তারই মধ্যে রাজ্য সরকারি কর্মীদের খুশি করার তাগিদে মুখ্যমন্ত্রী আরও এক কিস্তি ডিএ ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে 6% ডিএ ঘোষণা করা হবে। প্রথমে জানা গিয়েছিল পুজোর আগে এই ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, কিন্তু এখন সূত্র মারফত খবর দুর্গাপুজোর পরে এবং কালী পুজোর আগে এমন সময় ডিএ ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। কেন এই সিদ্ধান্ত তা এখনও পরিষ্কার নয়। কী আপডেট আসছে অবশ্যই আপনাদের ভবিষ্যতে জানাবো।